হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো চলো এখন যাচ্ছি চণ্ডী মায়ের মন্দিরে। আর দেখো বজরংবলী প্রসাদ দিয়ে চলে গেল। আর এইটা হচ্ছে এন্ট্রি গেট। তো আমার টিকিট চেক করে নিল। তো এবার চলে যাচ্ছি। আমাদের যেহেতু প্যাকেজে কাটা ছিল টিকিট, আর এখানে লাইন দিয়ে কাটতেই হলো না। খুব মজা। চলো 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 এবার সোজা যাব রোপওয়ের লাইনে। এই পথ দিয়ে আমাদের এখন চলতে থাকতে হবে। চলো, কি সুন্দর চতুর্দিকে দোকান আছে, যাবতীয় প্রসাদ কিনে নিতে পারো, সব কিছু কিনে নিতে পারো। এখানে আশেপাশে অনেক অনেক সামগ্রীর দোকান আছে। এখানে আবার টিকিট চেকিং এর লাইন। তো এখান থেকে আবার টিকিট চেক করে তারপর রোপওয়ে উঠে পড়তে হবে আমাদের। তো আমরা দাঁড়িয়ে গেছি, আমাদের চেকিং করা হয়ে গেছে। এবার উড়ান খাটারা আসলেই আমরা চেপে পড়বো। এবার আমাদের টার্ন। চণ্ডী মায়ের কাছে যাওয়ার জন্য আমরা পৌঁছে গেছি। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র শহর হরিদ্বারে দেবী চণ্ডী দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। মন্দিরটি হিমালয়ের দক্ষিণতম পর্বত শৃঙ্খল শিবালিক পাহাড়ের পূর্ব চূড়ার নীল পর্বতের উপর অবস্থিত। চণ্ডী দেবীর মন্দিরটি 1929 সালে কাশ্মীরের রাজা হিসাবে সুচত সিং তার শাসন আমলে তৈরি করেছিলেন। চণ্ডিকা নামেও পরিচিত দেবী চণ্ডী মন্দিরের প্রধান দেবতা। বহুকাল পূর্বে অসুর রাজা শুম্ভ ও নিশুম্ভ স্বর্গের দেবতা রাজা ইন্দ্রের রাজ্য অধিকার করে স্বর্গ থেকে দেবতাদের নিক্ষেপ করেছিলেন। দেবতাদের তীব্র প্রার্থনার পর পার্বতী থেকে এক দেবী আবির্ভূত হলেন। একজন ব্যতিক্রমী সুন্দরী এবং তার সৌন্দর্যে বিস্মিত হয়ে শুম্ভ তাকে বিয়ে করতে চেয়েছিল। প্রত্যাখ্যান করায় শুম্ভ তাকে হত্যা করার জন্য তার রাক্ষস প্রধান চন্দ এবং মুন্ডকে পাঠান। চণ্ডিকার ক্রোধ থেকে উদ্ভূত দেবী চামুণ্ডা তাদের হত্যা করেছিলেন। তখন শুম্ভ এবং নিশুম্ভ যৌথভাবে চণ্ডিকাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু দেবীর দ্বারা হত্যা করা হয়েছিল। এরপরে চণ্ডিকা নীল পর্বতের চূড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন বলে জানা যায়, এবং পরে কিংবদন্তির সাক্ষ্য দেওয়ার জন্য এখানে একটি মন্দির তৈরি করা হয়েছিল। এছাড়া পর্বতশ্রেণীতে অবস্থিত দুটি শৃঙ্গকে শুম্ভ এবং নিশুম্ভ বলা হয়। অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চণ্ডী মায়ের মন্দিরে। তো চলো এবার মাকে দর্শন করি, পুজো দিই আর মাকে প্রাণ ভরে ডাকি। তোমাদেরও দর্শন করাবো। চলতে থাকো, সাথে থাকো। উপর থেকে নেমে এবার মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আগে আমরা অঞ্জনী দেবীর কাছে যাব না, আগে যাব চণ্ডী মায়ের কাছে, তারপর যাব অঞ্জনী দেবীর কাছে। তো দেখো উপর থেকে দৃশ্য কি ভালোই না লাগছে। আর কত সিঁড়ি! আমরা তো না হেঁটে চলে এলাম ফোকটে। যাই হোক, রোপওয়ে করে চলে এসেছি টাইম বাঁচাবো বলে। আর দেখো কি ভালোই না লাগছে দৃশ্য দেখতে। দেখো লাইন দিয়ে পুজো সামগ্রী কেনার দোকান, খাবার খাওয়ার দোকান। আমাদের পুজো কেনা হয়ে গেছে, আর পুজো কিনতে হবে না। এখানে জুতো রেখে দিলাম, জুতো রেখে দিয়ে এখান থেকে ফুল আর একটু নিয়ে নিলাম। তো চলো এবার যাব মায়ের দর্শনে। আমরা বন্ধ হওয়ার আগে আগে এসছি বলে দেখো ফাঁকা, না হলে এগুলো পুরো লাইন ভর্তিই থাকে। সেখানে দেখো এখন পুরো ফাঁকায় ফাঁকায় আমরা যাচ্ছি মা চণ্ডী দেবীকে প্রণাম করতে। মা চণ্ডী দেবীর এখানে চলে এসছি। চলো মা চণ্ডী দর্শন করাই।
এদিকে পায়ে হেঁটে নিচে নামা যায়। আমরা রোপওয়ে এসেছি, এবার রোপওয়ে দিয়ে চলে যাব সামনে। দেওয়া হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া যাক। অঞ্জনী দেবীর কাছে দর্শন করে নিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আইসক্রিম নিয়ে চেপে গেছি রোপওয়েতে। গলছেই না। হ্যাঁ, এখানে গলছে না, এখানে আইসক্রিম গলছেই না, খেয়েই যাচ্ছি। ঠান্ডা 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 হাওয়ায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশ লাগছে। হ্যাঁ, দেখতে চণ্ডীমায়ের মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। চণ্ডীমায়ের মন্দির থেকে আমরা আবার বাস চেপে গেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ছোট্ট একটা লাইক দিও। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।